লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 8-এর ভূগোলের। দেখো, আমরা আগের দিন ক্লাস 8-এর ভূগোলের 1 নম্বর স্কুলটা করেছিলাম বালুরঘাট হাই স্কুল। আজকে আমরা 2 নম্বর স্কুলটা করব। দেখো 295 পেজের 2 নম্বর স্কুলটা আমরা এখনই ঝটপট করে কমপ্লিট করব। তো যারা চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ক্লাস 8-এর সমস্ত সাবজেক্টেরই ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। তো চলো দেখো, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নপত্রের দিকে যাই। প্রথমে দেখো, একের দাগে 10টা প্রশ্ন বলেছে এমসিকিউ। সেই 10টা প্রশ্ন আমরা ঝটপট করে সমাধান করব। দেখো, একের দাগের এরটা বলেছে, কি বলেছে দেখো না, মহাসাগরের ভূত্বক কোন শিলা দ্বারা তৈরি? মহাসাগরের ভূত্বক হচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা তৈরি। তার আগে তোমাদের বলে রাখি যে তোমাদের এই যে 2 নম্বর স্কুলটার নাম হচ্ছে কি, বনমালী চট্ট হাই স্কুল। বনমালী চট্ট হাই স্কুল। তো একের দাগে প্রশ্ন আমরা পড়েছিলাম, মহাসাগর ভূত্বক কোন শিলা দ্বারা তৈরি? ব্যাসল্ট শিলা দ্বারা তৈরি। 2 নম্বর দেখো, জয়সলমীরের সোনার কেল্লা তৈরি হয়েছিল কোন পাথর দিয়ে? না, বেলে পাথর দিয়ে। ঠিক আছে, বেলে পাথর দিয়ে। যে তাপমাত্রায়, পরের প্রশ্ন কি বলেছে দেখো না, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলে? শিশিরাঙ্ক বলে। শিশিরাঙ্ক তে বায়ু সম্পৃক্ত হয়। চারেরটা বলছে, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপের নাম কি? স্লিট। জলকণা ও তুষারকণা আংশিক মিশ্রিত রূপ হচ্ছে স্লিট। পিগমিরা যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হলো কি? না, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। পিগমিরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান ফসল কি? না, ধান। ধান হচ্ছে মৌসুমী জলবায়ুর প্রধান ফসল। একটি পরিবেশ বান্ধব শক্তির নাম কি? জলবিদ্যুৎ কেন্দ্র। কারণ জলবিদ্যুৎ কেন্দ্রে কোনো পরিবেশ দূষিত হয় না। আর্থ সামিট পরিবেশ সম্মেলন, এটা ব্রাজিলে হয়েছিল রিও ডি জেনেরো শহরে। কত সালে? না, 1992 খ্রিস্টাব্দে। গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? না, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তোমরা জানো গ্রেট ব্যারিয়ার রিফটা কোথায় অবস্থিত? না, প্রশান্ত মহাসাগরে গ্রেট ব্যারিয়ার রিফটা অবস্থিত। এর পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্ন বলেছে, ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ অবস্থিত কি? না, পাপুয়া নিউগিনিতে। ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গটা কোথায় অবস্থিত? পাপুয়া নিউগিনিতে অবস্থিত। এরপরে আমরা বিদ দাগে চলে যাচ্ছি। দেখো বিদ দাগে এখানে 5টা শুদ্ধ অশুদ্ধ দিয়েছে, সেগুলো আমরা করব। প্রথম যে শুদ্ধ অশুদ্ধ দিয়েছে দেখো, পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে কত কোটি বছর আগে? না, 320 কোটি বছর আগে। এটা ভুল। এটা 500 কোটি বছর হবে বা 520 কোটি বছর হবে। ছোটনাগপুর মালভূমিতে গ্রানাইট শিলা দেখা যায়, এটা একদম সঠিক। ছোটনাগপুর মালভূমি গ্রানাইট শিলা দ্বারা তৈরি। লিবিয়া মরুভূমি উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুপ্রবাহ হলো সিরোক্কো, তাই তো? এটাও সঠিক। তারপরটা বলেছে চারেরটা, নিরক্ষ জলবায়ু অঞ্চলে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটে, এটা ভুল। নিরক্ষ জলবায়ু অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটে, শৈলক্ষে বৃষ্টিপাত ঘটে না। ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা একটি পরমাণু দুর্ঘটনা উদাহরণ, এটা সঠিক। ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা একটি পারমাণবিক দুর্ঘটনা উদাহরণ। পরের দেখো, তোমাদের 296 পেজের শীত দাগের দেখো তোমাদের ড্যাশ পূরণগুলো দিয়েছে, সেইগুলো আমরা এখনই করব। একের দাগে বলছে, প্রতি ড্যাশ মিটার গভীরতায় 1 ডিগ্রি করে পৃথিবীর তাপমাত্রা বাড়ে, তো প্রতি 33 মিটার গভীরতা বাড়লে 1 ডিগ্রি পৃথিবীর উষ্ণতা বাড়ে পৃথিবীর কেন্দ্রের দিকে। ওকে। খনিজের কাঠিন্যের পরিমাণ মাপা হয় কোন স্কেল দিয়ে? না, মোহ স্কেল দিয়ে। মোহ স্কেল দিয়ে খনিজের কাঠিন্য মাপা হয়। কোন যন্ত্র দ্বারা বায়ু প্রবাহের দিক মাপা হয়? মনে রাখবে, বায়ু প্রবাহের দিক কিন্তু বাত পতাকার সাহায্যে মাপা হয়। অর্থাৎ কোন দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, সেই পতাকা যেদিকে উঠবে সেই দিক থেকেই বায়ুটা প্রবাহিত হচ্ছে। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? না, 100%। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হয়? 100%। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল ড্যাশ রাজ্যে সংগঠিত হয়েছিল আন্দোলন? কেরলে সংগঠিত হয়েছিল। কেরালা রাজ্যে এই সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা হয়েছিল। দেখো ডির দাগেরটা কি বলেছে, ডির দাগেরটা আমরা করব। ডির দাগেরটা কি করব? এরপরে দেখো আমরা ডির দাগের উত্তরগুলো করব। ডির দাগে এসে কিউ প্রশ্ন বলেছে কটা 5টা প্রশ্ন বলেছে। 5টা প্রশ্নেরই উত্তর আমরা ঝটপট করে করব। তো দেখো, একের দাগেরটা বলেছে, গুরুমণ্ডলের অপর নাম কি? গুরুমণ্ডলের অপর নাম তোমরা জানো ম্যান্টল বলা হয় গুরুমণ্ডলের অপর নাম। ফিনলাইট কোন শিলার পরিবর্তিত রূপ? ফিনলাইট হচ্ছে কি? না, স্লেট বা সেলের পরিবর্তিত রূপ। স্থলবায়ুর তীব্রতা কখন বাড়ে? না, ভোরের বেলা স্থলবায়ুর তীব্রতা বাড়ে। এরপর দেখো এদিকে চারের দাগে প্রশ্নটা কি বলেছে? না, চারটা বলেছে, বৈশাখ মাসে বিকেল মেঘলা যে মেঘ দেখা যায় তার নাম কি? না, কিউমুলো নিম্বাস। মেঘটার নাম হচ্ছে কি? কিউমুলো নিম্বাস। নিউজিল্যান্ডের উপকূল বরাবর গড়ে ওঠা বিখ্যাত সমভূমির নাম কি? না, ক্যান্টারবেরি সমভূমি। এটা কিন্তু পরীক্ষায় বেশি। এরপরে দেখো
এরপর দেখো 2-এর দাগে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন আছে, সেখান থেকে আমরা করব। তো এখানে 5 নাম্বারে আছে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন। তো 1-এর দাগেটা কি বলে, জাপানের সুপ্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে মাউন্ট ফুজি। ঠিক আছে, জাপানের মাউন্ট ফুজি আমার হবে, এখানে ফুজি দিয়েছে। ভারতের জীবন্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে, দেখো এখানে দেওয়া আছে ব্যারেন, যে 2-এর দাগেরটা এটা, এটা 1-এর দাগেরটা, এটা 2-এর দাগেরটা। ঠিক আছে, তারপরে ভূমধ্য সাগরে আলোকস্তম্ভ কাকে বলা হয় না, ট্রম্বলিকে ভূমধ্য সাগরে আলোকস্তম্ভ বলা হয়, এটা 3-এর দাগেরটা এখানে দেওয়া আছে। তারপরে বলেছে দেখো মায়ানমারের মৃত আগ্নেয়গিরির নাম কি না, মায়ানমারের মৃত আগ্নেয়গিরির নাম মাউন্ট পোপো। মাউন্ট পোপো হচ্ছে মায়ানমারের মৃত আগ্নেয়গিরি। চান্দোয়া স্তর, চান্দোয়া স্তর কী হবে, চান্দোয়া স্তর হবে এখানে না চারেরটা নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় জলবায়ু হচ্ছে এইটা হচ্ছে চান্দোয়া স্তর, এই চারের এইটা হবে নিরক্ষীয় জলবায়ু হবে চান্দোয়া স্তর। এরপরে দেখো 3-এর দাগের প্রশ্ন বলেছে, 3-এর দাগের কি দিয়েছে দেখো না, এখানে 2 নম্বরের প্রশ্ন দিয়েছে। আমি কিছু তোমাদের বই পেজ নাম্বার লিখে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। অনেকটা টেক্সট বই লেখা আছে, অনেকে রাইমার্টিন লেখা আছে, সেগুলো দেখো, এগুলো আমরা টেক্সট বই থেকে দেখেছি। তো 1-এর দাগের যে অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে, মানে তো প্রত্যেকের টেক্সট বইয়ের পশ্চিমবঙ্গ সরকারের 5 নম্বর পেজে দেখবে। অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা কেন বলে, এটা 8 নম্বর পেজে আছে। আইসোলিস মেল লাইন কি, ভূমিকম্পের সমান তীব্রতার স্থানগুলিকে মানচিত্রে যে নাম দেওয়া হয়েছে আইসোলিসমেল লাইন। ঠিক আছে, এরপরে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এটা বইতে 46 পেজে পেয়ে যাবে। তাই তো ভারতে মার্বেল পাথর নির্মিত 2 স্থাপত্যের নাম, এটা তাজমহল হবে আর ভিক্টোরিয়া হবে। এবং সমবর্ষণ রেখাকে এটা 49 নম্বর পেজে পেয়ে যাবে। এবং দেখো তোমাদের তারপরে 4-এর দাগে যে প্রশ্নগুলো বলেছে, বড় প্রশ্ন 3 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্নগুলো দিয়েছে। তো এগুলো তোমরা প্রত্যেকে বইতে পাবে, টেক্সট বইতে পাবে, সহায়িকাতে পাবে, কারণ লং কোশ্চেন খোঁজার সমস্যা হয় না, সমস্যাটা হয় শর্ট কোশ্চেন। তবুও তোমরা যদি এই প্রশ্নপত্রগুলো না পাও, আমাকে কমেন্ট বক্সে লেখো, আমি তোমাদের পিডিএফ আকারে এই প্রশ্নের অ্যান্সারগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। তো পিডিএফ পাওয়ার জন্য তোমরা কমেন্টে লেখো, আমি অবশ্যই তাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। তো এর মধ্যে 4-এর দাগে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো ঘূর্ণবাদ প্রতিভা ঘূর্ণবাদ প্রায় পরীক্ষায় দেয়। তারপরে আধুনিক কৃষি পদ্ধতি পরিবেশের উপর প্রভাব, এটা দেবে যে সার বীজ কীটনাশকের ফলে মাটি দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে। 5-এর দেখো ইম্পর্টেন্ট, দেখো মারিডালিং কৃষিকাজ পশুপালন, এটা কিন্তু প্রায় প্রত্যেকটা সেটের কমন প্রশ্ন। মারিডালিংয়ের কৃষিকাজ ও পশুপালন, ওশিয়ানিয়া নদীর সম্পর্কে বর্ণনা এবং পরিবেশে নিয়ন্ত্রণের 5টি উপায়, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণে 5টি উপায়। এবং তোমাদের 6-এর দাগে দেখো যে 5টা ম্যাপ পয়েন্টিং দিয়েছে, সেগুলো কিন্তু আমি করে দিচ্ছি। তোমরা 1 নম্বর স্কুলে দেখবে, ওখান থেকে ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে, ওখান থেকে সবগুলো ম্যাপ পেয়ে যাবে। এবং যদি না পাও কমেন্টে লেখো, আমি অবশ্যই ম্যাপগুলো তোমাদের করে দিয়ে দেবো। তো সকলকে ধন্যবাদ, দেখা আছে পরের ভিডিওতে। পরের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করবো 3 নম্বর স্কুলটা নিয়ে। আজকে 2 নম্বর স্কুলটা এই পর্যন্ত, দেখা আছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, তবেই আমি পরপর ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপিত করবো। সকলকে ধন্যবাদ, ভালো করে পড়াশোনা করো, ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।